আমরা তলার মেয়ে রবীন ভট্টাচার্য। আমার মা ছিলেন খুব কালো, নিকষ কালো, তাল তমালের ছায়ার মতো কালো। পাড়া গাঁয়ের ধনী বাপের একমাত্র কালো মেয়ে। মায়ের বয়স যখন মাত্র 13 বছর, তখন 25 পেরোনো বড় লোকের ছেলের সঙ্গে মহা সমারোহে তার বিয়ে হয়। সেসব অনেক দিনের কথা। তখনও সরস্বতী নদী এত শীর্ণা হয়নি। ভোর থেকে রাত্রি পর্যন্ত তখন এই নদীর বুক দিয়ে বয়ে যেত কত বড় বড় নৌকো আর বজরা। আমার মায়ের শ্বশুর ছিলেন রাজস্টেটের বাজখাই গোমস্তা। 85 ভরি সোনায় গা ঢেকে পালকি চেপে স্বামীর ঘরে প্রবেশ আমার মায়ের। শাশুড়ি হরিভাবিনী দেবী ছিলেন খুবই সুন্দরী। ছোট বৌমার দিকে ফিরেও তাকাতেন না তিনি। অনেকদিন আগেকার কথা এসব গল্প আমি আমার মায়ের মুখেই শুনেছি। আমার পিতৃদেব ছিলেন বড় লোকের যাত্রা পাগল উড়নচণ্ডী ছেলে। অপেরা দলের বিদূষকের ভূমিকায় যাত্রা করে বেড়াতেন। ঠাকুরমা আমার মাকে বলতেন রক্ষেকালীর চেড়ি। আমার বাবা আমার মাকে বলতেন আমরা তলার মেয়ে। একবার বাড়ির সবাই মিলে স্টারের থিয়েটার দেখে ফেরার পথে আমার মা জননীর বগলের নতুন জুতো। ভাগ্যিস মোটর চেপে যাওয়া আসা। ঠাকুমা আক্ষেপ করে বলেছিলেন, ছ্যা, একদম গাঁয়াগা, জুতো পরতে জানে না। যেমন রক্ষেকালের মতো চেহারা, তেমনি তার গুণের ছিরি। ও বউকে আর কখনো যদি সঙ্গে নেই। আমার কালো মায়ের মুখে কলা বইয়ের মতো ঘুমটা থাকতো সব সময়। সারাদিন মুখ বুজে সংসারের কাজে মগ্ন থাকতেন মা। গায়ের রঙের খামতিটুকু শ্রম দিয়ে পূরণের আপ্রাণ চেষ্টা। এরপর গড়িয়ে গেছে অনেক দিন, মাস আর বছর। পূর্ণত আর সরস্বতী এখন স্থির না। চলে গেছেন রাজবাড়ির গোমস্তা সারদা চরণ। আমার ঠাকুমা কাশিবাসী হয়ে সেখানে দেহ রেখেছেন। আমার মায়ের জীবন থেকে সরে গেছে অনেক কিছুই, অনেকগুলো বছর। ভাসুর, দেওরেরা, বউ, ছেলে মেয়ে নিয়ে নতুন বাড়ি করে উঠে গেছে অন্যত্র দূরে দূরে। শুধু শ্বশুরের ভিটে আঁকড়ে পড়ে আছে আমার কালো মা। আমার পিতৃদেব যাত্রা থিয়েটার ছেড়েছেন, ছাড়েননি শুধু নিজের প্রিয় হারমোনিয়ামটাই। এখন এখানে ওখানে হারমোনিয়াম মেরামতি করে অর্থ উপার্জন। সংসার প্রায় অচল। 4 সন্তানের মুখে অন্ন তুলে দিতে অক্লান্ত পরিশ্রম করেন আমার মা এবং বাবা। কিন্তু হঠাৎ একদিন অকুল সমুদ্রে ভাসিয়ে দিয়ে আমাদের বাবাও চলে গেলেন হাসতে হাসতে। বেঁচে পড়তে রইলাম শুধু আমরা 4 ভাই বোন আর মা। সমস্ত ঝড় ঝঞ্ঝা থেকে পাখির মতো ডানা দিয়ে আড়াল করে আমাদের বড় করেছেন আমাদের সেই আমরা তলার সেই কালো মা। আমার মা কখনো কিছুই চাইতেন না। সামান্যতম চাহিদার কথা তার মুখ থেকে শুনিনি কোনোদিন। তবে একটা কথা মার মুখে প্রায় শুনেছি, আমি মরলে খোকা আমার চিতে আলতা মিশিয়ে 1 ঘটি দুধ ঢেলে দিস, দেখিস পরের জন্মে আমার গায়ের রং হবে দুধে আলতা। কালো বলে এত কথা শুনতে হবে না শ্বশুর বাড়ি। আমাদের সেই আমরা তলার মা, আমাদের সেই নিকষ কালো মা, আমাদের সেই সর্বংসহা মা জননী 10-11 দিনের রোগ ভোগের পর আমাদের ছেড়ে চলে গেলেন আলোর দেশে। এখন পশ্চিমের আকাশ লাল করে সূর্যদেব ডুব দিচ্ছেন নিদ্রায়, আর আমার মায়ের চিতার আগুন নিভে আসছে ধীরে ধীরে। আমি ঘটি ভরে দুধ আর আলতা মিশিয়ে মায়ের চিতা ভিজিয়ে দিচ্ছি।
কালো পোড়া কাঠের উপর দিয়ে সাদা দুধ আর আলতা গড়িয়ে গড়িয়ে একটু একটু করে মিশে যাচ্ছে শ্মশানের মাটিতে। মায়ের বড় স্বাদ ছিল পরজন্মে ফর্সা হয়ে জন্মানোর। মা গো, তুমি ফর্সা হও মা। এই 5 ঘটি দুধ ঢেলে দিলুম তোমার চিতায়, তুমি ফর্সা হয়ে জন্মিও মা, তুমি ফর্সা হয়ে জন্মিও।